وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এজিদ কাফির ও মালাউন ছিল বলে উলামাদের অনেক মন্তব্য শুনুন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির 13 খণ্ড 103 নম্বর পৃষ্ঠায় এজিদ কাফির ছিল বলে এক জামাত উলামাদের অভিমত বর্ণনা করেছেন। তিনি বলেন وقد صرح بكفره وصرح بلعنه جماعة من العلماء منهم الحافظ ناصر السنة ابن الجوزي আল-আখির ইবারত। এজিদের কাফির হওয়া সম্পর্কে এবং তার প্রতি লানত করার বৈধতার বিষয়ে এক জামাত উলামা পরিষ্কার মন্তব্য করেছেন। তারা হলেন নবীর সুন্নতের মদদগার ইবনুল জাওজি আর তার পূর্বে কাজী আবু ইয়ালা আর আল্লামা তাফতাজানি বলেছেন, আমরা এজিদের ব্যাপারে দ্বিধা করব না, এমনকি তার ইমানের ব্যাপারেও না। তার প্রতি, তার সাহায্যকারীদের প্রতি, শুভানুধ্যায়ীদের প্রতি আল্লাহর লানত। যারা স্পষ্ট ভাষায় এজিদকে লানত করেছেন তাদের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ ও রয়েছেন। সুনির্দিষ্টভাবে এজিদের প্রতি লানত করা বৈধ হওয়ার প্রশ্নে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানির 13 খণ্ড 102 নম্বর পৃষ্ঠায় প্রদান করে বলেন, আলা হাযাল কাউলি ওয়া আলা জাওয়াজিল কাউলি বিলামনি মাইনিন লা নুকিফ ফিল ইয়াজিদিল بكثرة الأوصاف الخبيثة وارتكابه الكبائر। এই কথার ভিত্তিতে প্রদান করে বলেন আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি 102 নম্বর খণ্ডে প্রদান করে বলেন, এই কথার ভিত্তিতে অর্থাৎ সুনির্দিষ্টভাবে অভিসম্পাদনের বৈধতার ভিত্তিতে এজিদকে লানত করার প্রশ্নে আমরা দ্বিধা করব না। তার বহুবিধ নিকৃষ্ট মানের দোষ রয়েছে। তার জবরদখলের দিনগুলোতে সে মদিনা ও মক্কাবাসীদের সাথে যে আচরণ করেছে তার ব্যাপারে বিচার করতে গেলে তার যথেষ্ট প্রসঙ্গত ইমাম তিবরানি হাসান সূত্রে হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, খোদা যে মদিনাবাসীকে জুলুম করবে তাদের সন্তুষ্ট করবে, আপনি তাকে ভীতির সম্মুখীন করুন। এরূপ ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুল মানবকুল সহ সকলের অভিশাপ লানত হোক। এরূপ ব্যক্তির দান, খয়রাত ও ইবাদত কবুল করা হবে না। আর মহাপরলয়ের ন্যায়
এজিদ নবীজির আলে বাইত পরিবার বর্গ এর সাথে যা করেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে হত্যা যেভাবে সানন্দে যেভাবে জিত সানন্দে সে গ্রহণ করেছে, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার বর্গের সাথে সে যে সব অবমাননাকর ব্যবহার করেছে তার বিস্তারিত বিবরণ সূত্রগত একক বর্ণনা এলেও অর্থ ও তথ্য দৃষ্টে মুতাওয়াতির ব্যাপক সূত্রে বর্ণিত আছে। এখানে আল্লামা আলোচি রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদের আপত্তিকর কার্যকলাপকে ব্যাপক সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন, যার উপর নির্ভর করে জিদের প্রতি লানত করা যায়। আলুসি রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদের আপত্তিকর কার্যকলাপকে ব্যাপকভাবে সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন, যার উপর নির্ভর করে জিদের প্রতি লানত করা যায়। এজিদ এমন কর্ম করেছেন যার দরুন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা অভিশপ্ত মালাউন সাব্যস্ত হয়। সে মদিনাবাসী মক্কাবাসীদেরকে নির্যাতন করেছে, কাবা ঘর আক্রমণ করেছে, মদিনায় নারী নির্যাতন করেছে, 3 দিন যাবৎ অবাধে হত্যাযজ্ঞ চালিয়ে লিখিত ফরমান জারি করেছে, মদিনাবাসীদেরকে হত্যা করিয়েছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।